গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো সকাল সকাল উঠে অনেক কাজকর্ম করে ফেলেছি। দেখো এই যে এটা তো সব সময় প্রায় দেখো যে নোংরা হয়ে থাকে, তো আজকে একটু পরিষ্কার করে ফেলেছি। তো বেশিক্ষণ থাকবে না পরিষ্কার, কিছুক্ষণের মধ্যে নষ্ট করে দেবে, কারণ ছেলে এখনও ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠলেই এর আর অবস্থা থাকবে না। আর দেখো হারমোনিয়ামটা বের করেছি, মেয়ে একটু গান করলো, গান করে কোথায় হাওয়া মনে হয় বেলকনিতে চলে গেছে। আর আজকে আজকে কেন 3-4 দিন ধরে ভীষণ গরম পড়ছে, তো সেই কারণে মেয়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছে, মানে ওর নাক দিয়ে এখন জল ঝরছে। আর ওই দেখো ছেলে এখনও ঘুমোচ্ছে। এ বাবা, উঠে গেছো তুমি? গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। তো ছেলে এই যে উঠলো সবে। আর ওই দেখো ও বারান্দাতে গেছিলো বোধহয়। যা বই নিয়ে বস, বই পড়তে বসলে মিকি তোমাকে মেরেছে। বই পড়ার কথা বললে একদমই বসতে চায় না, এই জন্য একটু ঘুরতে গেছিলো গান করার পরে। দেখো এখানে ছেলে মেয়ের বাবা নামো তো। তুমি একটু বের করো তো পুতুলগুলো, বের করো বের করো, দেখি কিভাবে পারো, বের করো তো। ওইভাবে নয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড জব, বের করে ফেলো তো। দেখো সব বালতির মধ্যে রেখে দাও। তো যত পুতুল ছিল সব দেখো এই যে মেশিনে দিয়ে দিয়েছি, এখন সব এই যে বের করছে ছেলে এক এক করে। ও তো ভীষণ আনন্দ পেলো দেখো বের করার জন্য, আর মেয়েও ব্যস্ত বের করার জন্য। আর উপরে দেখো কত জামা কাপড় রয়েছে, এগুলো এখন কাচবো। তো এইগুলো এখন রোদ্দুরে দেব। বাবা, তাড়াতাড়ি করো তোমরা। হলো কমপ্লিট? ও ঢুকবে না, হাতে করে নিয়ে চলো, রোদ্দুরে দিতে হবে। চলো চলো নিয়ে এসো, যে কটা হয়েছে নিয়ে এসো, এক বালতিরও বেশি। চলো হাতে করে নিয়ে চলো, ওটাকে ওরকম করে না, হাতে করে নিয়ে চলো। হ্যাঁ, বাহ, গুড গুড। কটা নিয়েছো আমার বাবা? চলো চলো, হ্যাঁ 1 2, চলো। হ্যাঁ চলো, এখন এই মশারিটা খুলবো। বেশি বাজে না অবশ্য, এখন বাজে সকাল 8:30। গরমের জন্যই মেয়েকে স্কুলে পাঠাইনি। সকালে গা গরম ছিল, ওই জন্যই তো ঠান্ডা গরম লেগেছে। আর এখানে এই যে ছেলের এক জোড়া, ছেলের পাপার এক জোড়া জুতো ধুয়ে দিয়েছি। আর দেখো কতটা জল এসেছে এখানে। এখন এগুলো মেলে দেবো সব এক এক করে, এত ক্লিপ কোথায় পাবো। তো অনেকটাই শুকিয়ে গেছে, আর ভালোই পরিষ্কার হয়েছে। দেখো কত সুন্দর, কিছুই করিনি, একদম পরিষ্কার হয়ে গেছে। চলো এগুলো রাখো। তোমার ডাকলিটাও পরিষ্কার হয়ে গেছে। চলো, হ্যাঁ চলো এগুলো এখন মেলে দেবো, রেখে দাও রেখে দাও, আমি মেলে দেবো। আর এইদিকে মেয়ে স্কুল যাবে, তো সেই জন্য আর কি খিচুড়ি বানিয়েছিলাম দেখো একবারে, যাতে আমাকে আবার দ্বিতীয়বার বানাতে না হয়। তো কি করব, মেয়ের শরীরটা তো ভালো নেই, এই জন্য আর স্কুল গেল না। তো সকালের রান্না তো কমপ্লিট হয়ে গেছে, তো সেই কারণেই আর কি আমি একটু সব পরিষ্কার করছি এখানে। তো চলো কাজগুলো করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর ভীষণ গরম পড়েছে দেখো, এখন সকাল 8:30 বাজে, আর এখনই ভিজে যাচ্ছি, এত গরম পড়েছে, ভীষণ গরম। কে পড়াশোনা করে দেখি, কি লিখছিস? কোথায়, কোনটা লিখেছিস তুই? ঠিক করে দেখা, কোনটা? খালি এই লিখেছিস, আর বি কে লিখবে? সিটা লেখ, হ্যাঁ। ও বাবা, সিটা লিখে ফেলেছিস? এই তো আরেকটা সি লেখ, আরেকটা লেখ সি। হুম, সেটা ঠিক আছে। ওয়াও, এই তো হয়েছে, গুড। এবার ডি লেখো, লেখো। হ্যাঁ, ওটা তো বি হয়ে গেল পাগলা। ওদিকে তো ছেলে মেয়ে পড়াশোনা করছে, ম্যাডাম এসেছে পড়াতে তাই। আর এইদিকে আমি চলে এসেছি বেলকনিতে। তো দেখো যত পুতুল ছিল সব আর কি মেলে দেওয়া হয়েছে, আর ভালোই রোদ উঠেছে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কি করছিস তুই? হ্যাঁ, পিনাট বাটার তো এনেছিস ঠিক আছে, তো সঙ্গে লবণ কেন এনেছিস? লবণ দিয়ে পিনাট বাটার, এটা আবার কিভাবে খায়? মিক্স করে মানে? মানে চামচে করে লবণ পিনাট বাটারের মধ্যে ঢালছে। তুই ওর মধ্যে ঢেলেও দিয়েছিস লবণ? না, নষ্ট হয়ে যাবে, ঢালে না বাবা, কেন দুষ্টুমি করো তো। আর ঢালবে না, লবণটা তো ভাত দিয়ে খেতে হয়, থোড়ি ওইগুলো দিয়ে খেতে হয়, পাগল। হ্যাঁ,
বলো, আর এই যে বেডটা কি করলি? আজকেই তো গুছিয়েছি মনে হয়, তাই না? আজকে গুছিয়েছি বেডটা। তুমি কি করেছো? ওই যে হ্যাঁ, 2 ঘন্টা মতনও হয়নি, কি হালাত করে দিয়েছো। এই যে হচ্ছে চেহারা, তো কোনো লাভ হয় না ঘর পরিষ্কার করে, তার থেকে ওই রকম থাকাটাই ভালো। দেখেছো এই যে সব ফেলে টেলে রেখেছে। এই যে ওই বা কি করবে, তাই না? খেলতে তো হবে, তো কি দিয়ে খেলবো? আর দেখো এটা দিয়ে ওইটা দিয়ে, আর দেখো এই যে সাইকেলটাও এখানে। এই দেখো ঘরের মধ্যে সাইকেল চালায়ও, আবার বাইরে নিয়ে যাবে। ও বাবা, তুই এবার জামাও বানিয়ে নিয়েছিস দেখি। গাড়া দিয়ে দিয়েছিস, সেলাই করতে পারে না দেখে গাড়া দিয়ে পারিস। 2টো সেলাই করেছিস? আচ্ছা, বুক সেলাই করেছো তুমি? গুড গার্ল, বুক সেলাই করতে পারিস। ওকে, টিউশন তো পড়া হয়ে গেছে, চলো স্নান করবে এখন। এই স্নান করতে হবে, চলো। আগে মেয়ে কি করবে? ঠিক আছে দিদি। কি করেছিস? দিদির পুতুলের চুল কেটে ফেলেছিস? ও মা, কি কাটবো তাই তুই খুঁজে পাসনি দেখে দিদির পুতুলের চুলটা কেটে ফেললি? কি তুই সারাদিন আকাজ না? লবণে পা দিতে নেই, ভগবান হয় বাবা, খাবারে পা দিতে হয় না। পা সরাও, পা দিতে নেই, প্রণাম করো। খাবারে পা দিতে নেই বাবা, কোনো খাবারে পা দিতে নেই, ভগবান হয় না। এই দেখো কথা শোনো না তুমি, পাগল। মেয়েকে মারবে না, ওইটা দিয়ে মারবে না। এই মারিস না, লোকে খারাপ বলবে তো, বলবে তোমার বেবি তো খুব খারাপ, একদম কথা শোনে না। হ্যাঁ, ওরকম করতে নেই বাবা। দাও লবণটা, দাও, আমি রান্না করবো। দাও দাও আমাকে, দাও তো, আমি রান্না করছি তো। চলো দাও। তো এই যে এখানে মুগ ডাল বানাচ্ছি, তো মুগ ডালটা সিটি দিলাম না প্রেশার কুকারে, তো দেখো গলে গেছে, বেশি টাইম লাগে না, এই মাত্রই চাপিয়েছি। তো এটা তো প্রায় গলে গেছে, এখন এটা সম্বরা দিয়ে দেবো। আর এদিকে দেখো একটু পটল বানিয়েছিলাম, মানে পেঁয়াজ রসুন আদা কিছুই তো দিইনি, সিম্পল শুধু টমেটো দিয়ে বানিয়েছি। ও এর মধ্যে একটু আদাও দিয়েছি, শুধু টমেটো আদা আর জিরে, তো অতটা ভালো হয়নি, যাই হোক। আর দেখো এই যে ভেন্ডিটা ভেজেছি, আর ভাত তো এই যে হয়েই গেছে ভাত। তো আজকে সিম্পল রান্না, ডাল ভাত ভেন্ডি ভাজা আর পটলটা তো ছেলে মেয়ে কেউই খাবে না, শুধু আমার জন্য। কি খাবে তুমি? পটল। বন্ধুরা এই যে এখন 5:45 বাজে, আমরা সবাই রেডি হয়ে গেছি। এই দেখো এইদিকে আমার ছেলে রেডি হয়ে গেছে, বল নিয়ে যাচ্ছি আমরা পার্কে। 1 বোতল জল নিয়েছে, তো আজকে একটু ঠান্ডা জল নিয়ে যাচ্ছি, কারণ ভীষণ গরম পড়েছে। তো এই জন্য আগে একটা ছোট বোতল নিতাম, এখন ছোট বোতল নিই না। সোমা জানে কি করছিস, এটা একটু চালা তো দেখি। চলছে না, চলছে না, চালা। তবে দিল। তো দেখো বন্ধুরা, প্রথমে বান্ধবীর বাড়িতে গেছিলাম, তো সেখানে দেখতে পেলে ইভান বান্ধবীর ছেলের আর কি বাইকটা একটু চালানোর চেষ্টা করছিল। তারপরে এই যে আমরা সবাই আবার চলে এলাম দোকানে, তো এখান থেকে আর কি কিছু টুকিটাকি জিনিস নেব। এদিকে সোনা এই যে লস্যির প্যাকেট ধরেছে, আর ইভানের হাতে রয়েছে দেখো কেকের প্যাকেট, আর এইদিকে এই যে এর মধ্যে টক দই রয়েছে, আবার ইভানের জন্য মিষ্টি দই, মানে শুধু ওর জন্য না, ওদের 2 ভাই বোনের জন্যই মিষ্টি দই নেওয়া হয়েছে। তো দেখো এই যে আবার বলছে এখন আইসক্রিম খাবে, তো আইসক্রিম আর দেবো না, সবই আর কি ঠান্ডা ঠান্ডা নেওয়া হয়েছে। তো কিছুতেই আর কি কথা শুনছে না, যা হোক তবু কথা শুনিয়ে এই যে চলে এলাম। তো আমার বান্ধবী দেখো এই যে এখানে ফুচকা খাচ্ছে, তো আজকে শনিবার, সেই কারণে আমি আর কি খাবো না, তাই ও একাই খাচ্ছে ওখানে। তো এই যে এরপর আমরা সবাই এখন চলে যাব পার্কে, কারণ সবাই পার্কে রয়েছে। তো দেখো এই যে ইভান এসেই এখন মিষ্টি দইটা খাচ্ছে, কারণ ওকে আইসক্রিমটা কিনে দেওয়া হয়নি, তো সেই জন্যই ও এখন বসে বসে দইটা খাচ্ছে। আর এখানে এই যে আমরা সবাই গল্প করছি। বন্ধুরা পার্ক থেকে চলে এসেছি, আর ছেলে মেয়ে এই যে হাত পা ধুয়ে, এই দেখো মিকি ধোয়নি হাত পা, ধুয়ে এই যে বেডে উঠেছে। আর বেডটার অবস্থা দেখেছো? অবস্থাটা দেখো, কোনো ব্যাপার না, রাত্রে শোয়ার সময় ঠিক করে নেব বেডটা। তো এখন তো এইরকমই আপাতত থাকবে। তো এরা এখন একটু বই নিয়ে বসবে, বারবার বলছি বই নিয়ে বসতে, দেখো এক একজনের হাতে এক একটা পুতুল নিয়ে বসেছে।
তো চলে এলাম রান্নাঘরে। তো আজকে রাত্রে একটু পনির বানাবো। এই দেখো দেখা যাচ্ছে আমার ছেলে মেয়েকে ওই ঘরে, আমাদের রান্নাঘর থেকে পুরো দেখা যায় এই রুমটা। তো গরম জলে ভিজিয়ে রেখেছি পনিরটা, মশলাটা করে রেখেছি, এর মধ্যে একটু কাজু বাদাম দিয়েছি। দেখো একটু কাজু বাদাম, টমেটো, আদা আর লঙ্কা, আর কিছু দিইনি কারণ আজকে নিরামিষ বানাবো তো সেই জন্য। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই। অবশ্য পনিরটা বানাতে বেশি টাইম লাগবে না, পনিরের মধ্যে তো আর কিছু দেবো না, শুধু পনিরটাই বানাবো। দেখো বন্ধুরা, পনিরটা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, এখন নামিয়ে নেব। তো এই যে নামিয়ে নিচ্ছি এক এক করে। তো দেখো বন্ধুরা, এই যে মশলাটা দিয়ে দিলাম। তো এই মশলাটা একটু ভালো করে ভেজে নেব, তার মধ্যে একটু জল দিয়ে দেবো, বাস, তারপর পনির দিলে কমপ্লিট হয়ে যাবে। এদিকে তোমাদের দাদাভাই বাড়ি গেছিলো, তাই এসছে। তো এই যে এইদিকে ইভানের জন্য এই গাড়িটা নিয়ে এসেছে, আর এইদিকে এই দেখো 3 প্যাকেট ফল নিয়ে এসেছে, তো সেটাই সোনা দেখছে। আর এইদিকে ইভান এই ডাব্বাটা আমাকে ধরে দিয়ে বলছে, মা দেখো পাপা মিষ্টি এনেছে। তো ও ঠিক চেনে না, এটা আসলে সোন পাপড়ি, ট্রেন থেকেই নিয়ে এসেছে। তো যাই হোক বন্ধুরা, দেখো আবার চলে এলাম রান্নাঘরে। তো রান্নাটা তো প্রায় কমপ্লিট হয়েই গেছে, এখন এই যে গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন নামিয়ে নেব, একটু গামাখা গামাখা, কারণ খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিই।